চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন। তাদের কৃষ্টি কালচার, তাদের চালচলন, তাদের রীতিনীতি, তাদের খোদা বেরুতা এটা জিন্দা থাকবে। কথা বুঝে এসছে আবার? এই জন্য হাঁটুর মালা করে কপালে লাগিয়ে দিও না, সেই দাদিকে বোঝা যাবে, খটাম করে উঠবে, বুঝাবে মা এখানকার মাল। সেজন্য জাতিকে সত্যটা বলার চেষ্টা করো, আর ডুবডুবি বাজিয়ে খেবো না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সাথে থাকো? জোরে বলে সত্যবাদীদের সঙ্গে থাকলে আল্লাহ কি পাবো? আল্লাহ কি পাবো? এবার আপনাকে কি পাবেন ওটা বলবো আর পালাবো। আমার বাবাজিরা ও বাবা হয়ে গেছে তো ইনশাল্লাহ। কি বলেন জি? সত্যবাদীদের সঙ্গে থাকলে কি পাবো ওটা একটু হালকা করে বলে আর একটু পালাবো। কি বলেন জি? বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেদিন ছিলেন, মক্কার মানুষ একেবারে এক কথায় আমার নবীকে মেনে নিতেন। আমার নবীকে কেউ দূর ভাবতেন না, আমার নবীকে কেউ কখনো খারাপ চোখে দেখতেন না। আমার নবীর মুহাব্বত সকলের দিলে ছিল। হ্যাঁ না? আমার নবীকে মক্কার মানুষ কি বলে ডাকতো? আল আমিন আস-সাদিক। এত বড় আমানতদার আর কেউ হবে না, আর এত বড় সত্যবাদী আর কেউ হতে। বাবাজি, সত্যবাদীদের সঙ্গে তারা কি পাবেন এবার নিয়ে যান। শেষ কথাটা, শেষ ভালো যার সব ভালো। জোরে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। তাই শেষের মান আল্লাহর নবী এত বড় সত্যবাদী মক্কার জমিনে। একই মক্কাতে বাস করে দুজনা, এদিকে খাদিজা আর ওদিকে আব্দুল্লাহর বেটা। এ ওকে দেখে নাই, ও একে দেখে নাই, একই মক্কাতে দুজনা। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে একটু ভালো হওয়ার আর সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা দুবার স্বামী হারিয়েছেন, দুবার স্বামী হারিয়েছেন। বিয়ের শব্দকে তিনি বিরক্ত হয়ে গেছেন, একেবারে বিতৃষ্ণ হয়ে গেছেন। কেউ যদি গিয়ে বলে খাদিজা তোমার জন্য বিয়ের প্রস্তাব, একদিন কথা বলবেন, বিরক্ত বলবে বস্তি দেয় না, অন্য কিছু বল। বিয়ের কথা বললে মানে তৃত বিরক্ত লেগে বোন খাদিজা বিয়ে করবে না, প্রতিজ্ঞা করে ফেলেছে। একদিন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, এই বাবজিরা কষা কষা দেবো না ঝোল দিয়ে দেবো? তাড়াতাড়ি বলো, কষা কষা। খুব পছন্দ তো আমাদের খাদিজাতুল কুবরা রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আকাশের চাঁদ আস্তে 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 নেমে এসে কোলে এসেছে, আর উনি তার আঁচল দিয়ে চাঁদটাকে ঢাকা দিচ্ছে। চোখটা খুলে গেছে, অবাক হয়ে গেছে। হাই, একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন দেখলাম। সকালবেলা উঠে বান্ধবীকে বলেছে যে একটা কাজ কর না, ওই মৌলানা সাহেবের কাছে যাও। কার কাছে? যদি বলে মৌলানা সাহেবের কাছে, ফকির সাহেব না, বাবাজির কাছে না। কথা বলেছেন না? বুঝলেন না? হ্যাঁ, বাবাজির কাছে আলেমের কাছে যাও। আলেমকে বুহাইরা বাদি যাও, বুহাইরার কাছে যাও। ও বুহাইরার কাছে গেছে, গিয়ে বলছে এই স্বপ্ন বলবি যে রাতে একটা মেয়ে স্বপ্ন দেখেছে আকাশের চাঁদ তার আঁচলে এসে গেছে। কি মানে? যদি বলে কে দেখেছে, তুই বলবি আমি দেখেছি। কি বলে শুনে আসবি, যাও। বান্ধবী গিয়ে বলেছে এরকম একটা স্বপ্ন দেখেছে। কি মানে? বলছে কে দেখেছে? বলছে আমি দেখেছি। বুহাইরা গিয়ে বলছে চাঁদ দেখেছিস? একদম ছেলে স্বপ্ন দেখার লোক তাই না, ও স্বপ্ন দেখেছে মিথ্যা। এই স্বপ্নটা মক্কায় একটা মেয়ে দেখতে পারি, সে মেয়েটার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, খাদিজা দেখতে পারে। কত বড় আলেমদের তুমি ধরে ফেলেছে। আমাদের এখানকার লোকগুলো বলতো মানে কথা ফকির সব বুঝতে পারে, ঠিক পাত্র শুয়ে পড়তো লাড্ডু খাওয়া। মানে কথা ফকিরগুলো চিঠি শুনে নেন। ইনি বলছে দেখেন এই স্বপ্নকে খাদিজা দেখতে পারে। যখন শুনেছে কথাটা তো তখন ঘুরে এসে বলছেন তোদের লোকের কাছে গালি শুনি মারতে আসছো আমাকে? বলছে কেন? বলছে সে আমি বিশেষ করে বলছে স্বপ্ন দেখলে খাদিজা দেখতে পারে। তোর না বলছে কি বলছে বলবো? বলছে যা বলবেন। তো গিয়ে বলছে হ্যাঁ খাদিজাই দেখেছে। বলে হ্যাঁ ওই দেখতে পারে। খাদিজাকে গিয়ে বল যে তৃতীয় স্বামী যে তোমার হবে সে বিশ্ব মানব হবে, মহামানব হবে, বিশ্বজাহানের বাদশা হবে, সে তো স্বামী হবে। বলছে এর মাথা খারাপ হয়ে গেছে।
বুড়ো বয়সে ঢেমরুকি ধরেছে, আমি বিয়ে করবো, মক্কায় আবার এরকম ছেলে আছে আমার সঙ্গে বিয়ে হবে, তার কথাবার্তা বলে এমন উল্টো থাক বিতিস না, কথা বোঝেন না, বিয়েতে বিতিস না। আল্লাহ পাককে কোন মিলায় খালি একবার দেখে নেবে। আমার যা খাদিজাতুল কুবরা সম্পদ নিয়ে যারা ব্যবসা যায় মেরে দেয়, যা নিয়ে যায় লাভ তো যায় না, আর্ধেক মরে যায়। তো বান্ধবীর সঙ্গে বসে বসে যুক্তি করছে, কি করি বল, শেষবেলা ছেলে মেয়েদের কাছে পারবো না, আমার সম্পদ সব শেষ করে দিচ্ছে, ফিরে আসছে না, কি করি বল, কার কাছে দিই? তো বান্ধবী যুক্তি দিচ্ছে, নাফিসা যুক্তি দিচ্ছে, আবু তালেবকে ডাক, মক্কায় একটা লোক খুব সত্যবাদী আছে, ভালো লোক, সেটা আবু তালেব। আবু তালেবকে ডাক, আবু তালেবকে ডাকা হলো, আমি ঘটনা শর্ট করছি, মেন জায়গায় যাবো বলে। আবু তালেবকে ডাকা হলো, বললে চাচা এই অবস্থা, আমার বাচ্চাদের মালগুলো নষ্ট হচ্ছে, একটু ব্যবসাটা করে দিতেন। বললে মা বুড়ো হয়ে গেছে, পারবো না, তবে আমি ব্যবস্থা করে দিচ্ছি। মক্কার কিছু লোককে ডেকে সাথে মিলিয়ে দিলেন, ব্যবসা শিখিয়ে দিলেন, চালিয়ে দিলেন। বললে চাচা এটা তো হলো, কিন্তু বিদেশে যে মালগুলো যায় ওইগুলো কোথায় পাবো, কি করে হবে বলো? তো বলছে ওটা কি করবো, বুড়ো মানুষ, আমি দেশে পাই না, বিদেশে তুমি যাবো। তো বান্ধবীর পাশ থেকে যুক্তি দিচ্ছে, বল না, তুমি না করে তোমার ভাই বুকে লাগিয়ে দাও, ভাই বুকে লাগিয়ে দাও। এই হলো বান্ধবী। আর আমাদের যা বান্ধবী খালি ধান্দা করবে, ও হলো বান্ধবী। বলছে বল না ভাইপো টাকা দিতে। বলছে চাচা আপনার ভাইপো টাকা যদি বলতেন, বলছে সর্বনাশ, সে কারো করে আসবে না মা, সে কারো ঘরে কাজ করবে না, খোদা যাকে দুজাহানের বাচ্চা করে পাঠিয়েছে সে কারো ঘরে কাজ করতে যাবে? এই যাবে? যাবে না। বলছে চাচা একটু বলে দেখতেন, আপনি বুঝিয়ে দেখতেন। তো বলছে একটা জায়গাতে বড় উইক পয়েন্ট আছে, নরম জায়গা আছে, আমার নবীর ওই নরম জায়গাটা একটু চেপে দেখি যদি হয়। আমার নবীর নরম জায়গা আছে? আছে না, কিন্তু একটা জায়গা গিয়ে শোনাচ্ছে। ফেলি দাঁড় হয়ে যাবে, ফেলা লাগে বলছে ছুরি দেবে, ফেলে দেবে, দাঁড়ানো করে জবাই করলে মোল্লার করলে থাকবে। তোমাদের বড় মাঝে মাঝে না জলসা শুনবা, শোনেও কথা শুনে। বিশ্বনবী জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়েট পয়েন্ট কোথায়? চাচা গিয়ে বোঝাচ্ছে বাবু বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কিন্তু বউ আইনে কোথায় থাকবে, ঘর তো নাই, আর সংসারে সে সচ্ছলতা নাই, বৌমা খাবে কি, তাই একটু কাজ করলে ভালো হতো। একটা জায়গা সন্ধান পেয়েছিলাম, তুমি কাজ করলে যা লোকের মজুরি পায় তোমাকে ডবল দেবে বলেছে। বলে আমার দ্বারা হবে না, আমি লোকের ঘরে কাজ করতে পারবো না। কথা বুঝে এসছে বাবাজি, কথা বুঝে এসছে। ওই সময় চাচা আবু তালেব বলছে বাবু একটা কথা বলছিলাম, এতিমের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু যদি হেফাজত করতে। যেমনি বলেছে এতিমের মাল নষ্ট হচ্ছে, আমার নবীর মনটা নরম হয়ে গেছে, মাথাটা নিচে করে নিয়ে বলছেন চাচা এতিমের যে কি জ্বালা ওটা আমি জানি, তাই এতিমের মাল বাঁচাতে আমি তৈরি আছি। বলেন কোথায়? বলে খাদিজার কাছে যাও। আল্লাহ ওয়ালারা শোনো, আমার মা বোনরা যেখান থেকে শুনছো সেখান থেকে শোনো, আর মনে রেখে দাও মা কাকে বলে, মা কেমন হতে হয়, সত্যবাদীর সাথে কেমন করে থাকতে হয়। আমাদের খাদিজাতুল কুবরার যে ঘরটা, সেই ঘরের দরজাটা এমন দিকে বাঁধা যেদিক থেকে সূর্য ওঠে না, যেদিক থেকে সূর্য ডোবে না, তার মানে পূর্ব পশ্চিম দিকে, তাই তো? লোকের জলসা শোনাচ্ছি, সূর্য ওঠে না ডোবে না বলছে পশ্চিম দিকে। একটু জলসা শোনে নাই, খালি বল চলে ভাইরা কথা বলেন না। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ঘরে চলেছে, সূর্য যেদিক থেকে ওঠে আর যেদিকে ডোবে ওই দিকে মুখ না, তার মানে উত্তর কিংবা দক্ষিণ দিকে দরজা। আল্লাহর নবী যে ঘরটায় যাচ্ছে সেই ঘরটার দরজার সামনে পর্দা ফেলা, আর খাদিজা ঘরের ভিতরের দিকে মুখ করে বসে আছে, বাইরের দিকে না। একটা পর্দা, একটা ঘুরে বসা পর্দা, আর একটা সূর্যের আলো পড়ে না আরেকটা পর্দা, তিনটে অন্ধকারের ভেতরে খাদিজা আছে। কথা বুঝে এসেছে?
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, আমার ঘরটা যেন একেবারে বেলা 12টার মতো আলোয় আলোময় হয়ে গেছে। আমি খাদিজা অবাক হয়ে গেলাম, আল্লাহ কি ঘটনা, সূর্য কি উল্টো দিকে উঠে গেল? আমি খাদিজা আমার দরজার ভিতর থেকে সূর্য কোথা থেকে এলো? আমাজান খাদিজা বলেন, আমি ঘুরে মুখটা ফিরালাম, তাকে দেখে সূর্য ছিল না, একজন যুবক সামনে দাঁড়িয়ে ছিল। যে যুবকের নূরের ছটা পড়ে আমি খাদিজা আমার ছোট্ট কুঠিটা আলোয় আলোময় হয়ে গেল। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এ কি মানুষ নাকি অন্য কোনো কিছু? ওই পর্দার ওপার থেকে শোনাচ্ছে, আমি আব্দুল্লাহর বেটা আবু তালিব আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে আসতে বলেছিলেন। আম্মাজান খাদিজা অবাক হয়ে গিয়ে শোনাচ্ছে, হ্যাঁ আসতে বলেছিলাম, আগামীকাল তুমি চলে এসো, তোমার সফরের ব্যবস্থা হয়ে যাবে, আমি মালপত্র সাজিয়ে দেবো, তুমি সঙ্গে করে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী যখন ফিরে চলেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওরাতের পাতা খুলে মিলাতে শুরু করেছে, শামাইলটা দেখতে শুরু করেছে। আমার নবীর চেহারা কেমন, শামাইলে লেখা আছে কেমন, আমার নবীর চলনটা কেমন, শামাইলে লেখা আছে কেমন, নবীর গোটা চরিত্র জীবন আদর্শ যে জায়গায় লেখা আছে মিলিয়ে দেখে, হুবাহু মিলে যাচ্ছে, মোটেই অন্যরকম হচ্ছে না। ভেতরে একটা তার পানি এসে গেছে, তারাপ জেগে গেছে, সর্বনাশ, মক্কাতে এমন কোন সুপুরুষ হবে আমি খাদিজা আমার কল্পনাতে ছিল না। রাতে ঘুম হয় না, রাতে ঘুমাতে পারে না, বান্ধবীকে ডেকে এনে বলে, না ফিসা একটা মজার জিনিস দেখাবো, আমার পাশে বসে যা। পরের দিন সকালবেলা বসে গেছে, আল্লাহর নবী আসতে শুরু করেছে, আম্মাজান খাদিজা জানলার আড়ালে বসে তাওরাতের পাতা খুলে আছে, আমার নবী যে রাস্তা দিয়ে আসে, খাদিজা এক নজরে তাকিয়ে থাকে, মুহাব্বতের নজরে তাকায়, ওদিকে দেখে আজকে তাওরাতে মিলায়, একেবারে হুবাহু মিলে গেছে। ভেতরে আনন্দের জোয়ার একটা ভরে গেছে, কোনো মতে ব্যালেন্স রাখার মতো না, কিন্তু সফরে পাঠাতে হবে, সম্পদ দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে। সব মালগুলো দেওয়ার পরে খাদেমকে বলেছে, শুনে নে, হিসাব করতে তোকে হবে না, হিসাবের জন্য তোকে পাঠালাম না, তোকে খাতা কলম দিয়ে পাঠালাম, যাকে তোর সঙ্গে দিচ্ছি কতগুলো ভুল করে, কতগুলো ভুল হয় লিখে আনবি, ভুলগুলো শোনাবি, কিছু শোনাতে হবে না। এই শুনে রেখে দে, আমার সফরের সামান যখন বার হয়ে যাবে, মক্কার সামান যখন ছেড়ে যাবে, যে উটের পিঠে আমি চেপে ব্যবসা করতে যেতাম, ওই উটের উপরে যুবককে চাপিয়ে দেবি, ওই উটে যুবক চেপে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মালপত্র দিয়ে যখন সফরে ছেড়ে দিয়েছে, মক্কার হুদুদ ছেড়ে চলে গেছে, উটের পিঠে যখন আল্লাহ নবীকে বসিয়েছে, আবু জেহেলের চোখ লাল হয়ে গেছে, সারা জীবন ব্যবসা করছি, আমাকে বসার কথা জায়গাতে আমাকে না, মুহাম্মদকে কেন বসালি? আবু বকর সিদ্দিক ওই সফরে ছিলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্যা শুধু মানুষা, খাদিজার গোলাম সেদিন বলেছিল, আমি যার গোলাম তার কথা মানি, আবু জেহেল তোর কথা মানি না। আমার রানী বলেছে উটের পিঠে মুহাম্মদকে বসাতে, তুই আবু জেহেল ওখানে বসতে পাবি না। আল্লাহ নবী সফরে চলেছে, আবু জেহেলের মনে মনে হচ্ছে 3 দিনের ছেলে কুটুনি দেখতে গিয়ে ভিখিরির বাচ্চা ওকে তুলে দিতে আমি দাঁড়ায় ব্যবস্থা করছে। বেশ কিছু দূরে চলে গেছে, দুটো মুঠ বসে পড়েছে, চলতে চলতে বিরক্ত হয়ে গেছে, রোগা মুঠটা চলতে পারে। রাখাল বলে এসে বলছে, হুজুর সে দুটো মুঠ শুয়ে পড়েছে, আর উঠছে না। আবু জেহেল বলছে, মার বাড়ি বাজা, বাড়ি বাজা, পিটিয়ে তো বলছে, পিটিয়ে চোটে না, একটা কাজ করে লেজের কাছে হেলবাজি করে না, বাদ মার। দেখেন না আমাদের দেশে নাঙ্গল চোস্তিকে মই দিকে গরু শুয়ে পড়েছে, দাঁড়ায় ওপরে নিচে হেলাবাড়ি দেখলে যেমনি টেনশন গরু বাদ করে হোক বিরুদ্ধ কল, তবে জোরে টানবেন না, লেজ খসে পড়ে যাবে, বুঝে শুনছে হাসপাতাল টানতে যাবেন না, বিপদ হবে।
বাবাজিরা শোনা লাগে না, বলতেছে খুব লেজে বলেছে ভয় না, জয় করে খেলাম, তোমার যাবে না। আল্লাহ নেই বলে মারবেন না, তারা করবো এখান থেকে তার নমুনা। প্রথমে রানীর উঠে চেপেছে, আর দ্বিতীয়বার উট দুটোর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছে, বাবা রাস্তায় অনেকটা নাম বাড়ি বাপ, তোরা যদি শুয়ে পড়িস যেতে আমাদের খুব কষ্ট হবে, চল না বাপ। বাস রাসূল গিয়ে কপালে হাত বুলানো ছিল, তার নকল করছে। ওই সফরে ওই উট দুটো সবার আগে আগে গেছে, ওদের আগে কোনো উট দিতে পারে না বলেছে। সাথীরা অবাক হয়ে গেছে, কে রে বাবা, মানুষকে বললে মানুষ কথা শোনে না, এই জানোয়ারের কানে মন্ত্র দিল তাই শুনে দিলে। সেই জিনিসটা নড়বে না, পুরো জামাটা পেকে আছে। তারিখ অনেক নাম্বার, অধিকার যাবে না, আপনাকে মেন জায়গাতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানী যোগ্যতা সুধী মানুষরা, আমার শোনা বলে ভাইরা ভাইরা, সফর যেখানে 3 মাসের ফিরে আসছে 1 মাসে, আমার যদি বলো 1 মাসে ফিরে আসছে, 1 মাসে ফিরে আসছে। খবর এসে গেছে, আমরা সফরে সব কাজ ছেড়ে মাল বেচে লাভ মোবাইল থেকে ডবল 3 ডবল লাভ ফিরে আসছে। খবর এসে গেছে কালকে সকালবেলা সব চলে আসবে। খাদিজা নাফিসাকে ডেকে বান্ধবীকে ডেকে বসেছে, দেখতে চিনতে পারছিস? যে হ্যাঁ। কাকে? বলে মোহাম্মদকে। তুই চিনতে পারছিস? বলে ওই তুই চলে চলে যা, আমিও দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস, আর কাউকে চিনতে পারছি না, কিন্তু ওই জন্য চিনতে পারছি। আল্লাহ নবী বাবা ওই কাছে চলে এসেছে, সব মাল নামানো হয়েছে, অগাধ বলে লাভ হয়েছে। তো খাদেরকে জিজ্ঞাসা করছে কি কি ভুল হয়েছে। বলছে ভুল বলবো? মানে হ্যাঁ। প্রথম ভুল আমি দেখেছি যে উঠ বসে পড়ে আর চলে না, মাথায় হাত বুলিয়ে এত জোরে চলে, ধরে রাখা যায় না। এটা ভুল, বদমাস কথাটা তো বলছে ভুল বলতে না, ভুল হলে না ভুল বল। বলছে ভুল বলবো, শোনো, একটা ভুল দেখেছি, যে রাস্তা দিয়ে এই মুহাম্মদ চলে যায় ওই রাস্তার ধুলো বালি উড়ে গায়ে লাগে না। এ তো ভুল বলতে বলিস, তুই তো কি বলছিস তুই? হ্যাঁ ভুল বল না, যার একটা ভুল বলবো, আর একটা ভুল আমার কি বলে, শুকনো বৃক্ষের তলায় বসে গেলে ওই শুকনো বৃক্ষই ফলে ফুলে ভরে যায়। কি বলবো খাদিজা, দোষের কথা, দোষ যার ভিতরে ছিল না, আমি বলার সাহস পেলাম না। খাদিজা বলছে হয়েছে, খাতা বলে তুই যদি বিলে কেটে বল। বলছে আমার ভাগ কি তোর যা মন যাবে সব লেখে কেটে বল, কেউ পালা এখান থেকে, ঝামেলা কাটা। কি বললেন দি, অনেক লম্বা বাকিয়া। এরপরে আমার নবীর সঙ্গে খাদিজার বিয়ে। প্রথম দিনেই বললে তোমার চাকরি শেষ, যাও চলে বাড়ি চলে এসেছি। চাচা যেসব কি বলছে, আমার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। আবু তালেব জিজ্ঞাসা করছে খাদিজা, আমার ভাইকে কি এমন করলো যে একবারই বাদ দিয়ে দিল? বলে সত্য কথা বলবো। বলে কি? বলে যাকে জীবন সঙ্গী করতে হয় তাকে কি কাজের লোক করে রাখা যায়? কথা বোঝেন না বাবা রিরা চাচা? আপনি যদি বলেন তাহলে আপনার ভাইপোকে আমি বিয়ে করতে রাজি আছি। প্রথম প্রস্তাব কে দিয়েছে? খাদিজা। এই জন্য আল্লাহ পাক হুকুম করে দিয়েছে বিয়েতে নারীর প্রস্তাব প্রথম হবে পুরুষের নাম। বিশ্বের যত বড় নামি দামি পুরুষ হোক আর পুরুষ হোক, ও যদি বিয়ে করতে যায় তো বউ যদি বলে হবে না, বলে খাতা দুটো শাল পাতা দেবে না, বউ আগে বলতে হবে। এই জন্য মেয়েদের আগে অনুমতি দেয়, হ্যাঁ না বলো? আগে মেয়েদের অনুমতি নিয়ে পড়ে, তারপরে কি কর্ম করে। তখন ওদিক থেকে যদি অনুমতি এসে বলে যে না হবে না, তো শরবত রেখে দেয়, খাট না। এটা হচ্ছে নমুনা। হ্যাঁ এটা হচ্ছে নমুনা। আমার বাবা যিনি আমার সমাজের বন্ধা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটিয়েছেন, সারাটা জীবন কাটিয়েছেন। ঠিক বলে যেমন বলবেন সংসার চট পেশে বলে বাবাজিরা শোনার আল্লাহ আমার জ্ঞান শুনি বংশা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের খাদিজার সঙ্গী হয়ে চলে এলেন, মক্কার মানুষ টিটকিরি মারতে শুরু করলো, মুহাম্মদ চালা
ছেলে বটে বাবু তুই, হ্যাঁ রাজাও রানীও পেলি আর রাজত্বও পেলি, আচ্ছা কায়দা করে ভাবলি বাবু, হ্যাঁ ঠিক আছে। এই কথাটা কিন্তু আমাদের খাদিজার মনে সহ্য হলো না, খুব কষ্ট হচ্ছিল শুনে, খুব মনে কষ্ট হচ্ছিল শুনে। তাই স্বামীকে বলছে, স্বামী অলিভা খাওয়াবে না, একটু অলিভা খাওয়াবে না? বলছে খাদিজা এখন অবস্থা ঠিক সেরকম আমার নেই, তুই একটা কাজ কর না, একটা কাজ কর না, দুদিন সময় দে, হাতে পয়সা আসুক, সচ্ছল হোক, খাওয়াবো। বলছে স্বামী অলিভাতে যদি ভাগ করে দিই তুমি আর আমি, বলছে তাহলে হয় কিরকম ভাগ করবো বল, পরে তোমাকে ভাগ দিয়ে দেবো। বলে ঠিক আছে ভাগ দেবো, ঠিক আছে শুনে নাও। বলে কি? বলে সব মেহমানদের দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার আর খাওয়াবার জিম্মেদারি আমার। সহজে হয়ে গেল, লোকজনের বলে আসার দায়িত্ব তোমার। হ্যাঁ বস কি বুঝলেন? তাহলে গল্পটা ভালো করে বলাই যাচ্ছে, সব খাওয়াবার দায়িত্ব আমার আর দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ নবী যখন দাওয়াতটা দিতে গেছে, মক্কার লোক বলছে হ্যাঁ বুদ্ধিমান ছেলে, শ্বশুরের টাকা সবাই খাওয়াতে পারে, তাই না? সবাই খাওয়াতে পারে, ঠিক আছে চ খাবো আর মোহাম্মদকে অপমান করে আসবো। আল্লাহ বলছে ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ কি বলছে? আমি কোথায় বলছে আল্লাহ? তো ইজ্জতের মালিক আমি ইজ্জতও দিতে পারি আর বেইজ্জতও করতে পারি। সব এসে গেছে। দাওয়াত দেওয়ার পরে খাদিজা ক্যাটারিংদেরকে বলে দিয়েছে দস্তরখানা পেতে দিবি, শাল পাতা দিয়ে দিবি, পানি দিবি, সব দিবি, আর খানা দেওয়ার আগে একবার আমাকে ডেকে দিবি। সব হয়ে গেছে, মেহমান বসে গেছে, অপেক্ষা করে আছে, কি কি বলবো ঠিক করে বসে আছে। খাদিজাকে খবর দিয়েছে, আমার যেন খাদিজা তোর খবরা আমার নবীকে সাথে করে নিয়ে বলে চলুন একবার দেখে আসি সব মেহমানগুলো এলো কিনা, আপনারগুলো আপনি চিনে নেবেন, আমারগুলো আমি চিনে নেবো, তারপরে খানা শুরু হবে, চলো। আল্লাহ নবীকে সাথে করে ভিতরে এসেছে আর সঙ্গে সঙ্গে ক্যাটারিংদের বলেছে খাবার দিয়ে দাও। একদম গরম খাবার প্লেটে দেওয়া হয়ে গেছে, খাবে। খাতে বলছে দাঁড়ান, খাবার আগে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে খানা খাবে। বলে কি? প্রথম প্রশ্ন হলো, কোন নারী যদি কোনো পুরুষকে বিয়ে করে তো সর্বপ্রথম কি দেখে করে? পুরুষটা সুন্দর কিনা। হ্যাঁ না বলেন, সুন্দর কিনা? তোমরা বলো আমার স্বামীর থেকে সুন্দর একটা ছেলে মক্কায় পাওয়া যাবে কিনা? বললেন না, মোহাম্মদের থেকে সুন্দর ছেলে মক্কায় পাওয়া। যদি বলো, কবি লিখেছে গার দেখতি জুলাইখা নবী কো, गर देखती जुलाइखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, क्योंकि प्यारे नबी जी का जैसा हुस्न यूसुफ तो पाया नहीं है। यूसुफের রূপে পাগল হয়ে জুলাইখা ছিল, মিশরের নারীরা পাগল হয়ে গেল, নিজের হাত নিজে কেটে বলেছিল হাসা লিল্লাহ মা হাযা বাশার। অবাক হয়ে বলেছে আল্লাহ এটা মানুষ হতে পারে কি করে, এরকম আবার মানুষ হয়? হাত কেটে গেছে বুঝতে পারে না, তারিখ নকল করছে। ওই মিশরের মেয়েরা ইউসুফকে দেখে হাত কেটেছে, আমার নবীকে দেখলে কলিজা কেটে ফেলে দিত। ইউসুফকে দেখে মিশরের নারীরা শুধু পাগল হয়, আমার নবী হেঁটে চলে গেলে বুড়ো বুড়ো পুরুষরা পাগল হয়ে যায়। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর যুবক মক্কাতে কেউ ছিল না। সেদিন মক্কার হুমরা চৌড়ার নেতারা বলেছে না রে খাদিজা না, তো স্বামীর থেকে সুন্দর সুপুরুষ কাউকে পাবে না। বললে শুনে রাখো তোমরা, বিয়ের আগে দেখে ছেলেটা দেখতে ভালো, পরে দেখে চরিত্রটা কেমন ছিল। মুহাম্মাদের চরিত্র থেকে ভালো চরিত্রের বান ছেলে একটা মক্কায় কে আছে বলো? সেদিন বলছেন না খাদিজা না, মুহাম্মাদের থেকে ভালো চরিত্রের ছেলে মক্কায় খুঁজে পাওয়া যাবে না। বললে তাহলে ছেলে দেখতে ভালো, চরিত্র ভালো, বংশ ভালো কিনা?
বললে কুরাইশদের থেকে ভালো বংশ মক্কায় কারোর ছিল না। কথা বুঝে এসেছে? বলে বংশ ভালো, কালার ভালো, চরিত্র ভালো, কোনখানে আটকে গেল বলো? তোমরা আমাকে বদনাম কেন করলে বলো? পয়সা ছিল না বলে এটা যদি বাধা হলো, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা ছিল আজ থেকে সব স্বামীর হয়ে গেল। সেদিন মক্কার লোকেরা বলেছিল, ও খাদিজা, খালি পেটে জুতো মারলি মা, খাইয়ে কেন মারলি না? এখন মনে হচ্ছে লজ্জায় খানা খাবো না, আর না খেয়ে উঠে যেতে। ভাত খাইয়ে জুতো মারলে যা হতো হতো, খালি পেটে মারলি মা। কথা বোঝেন কি বোঝেন না? এটার নাম হলো খাদিজা। বিশ্বনবীর সঙ্গে সারা জীবন কাটিয়ে চলে গেছে, কোনদিন নবীর সঙ্গ ছাড়া দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খাদিজার পাশে থেকে গেছে। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। শেষ সময় এসে গেছে, খাদিজা চলে যাবে, আর বেশিক্ষণ থাকবে না। মাথাটা কোলে নিয়ে কপালে হাতটা বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? তো বলছে না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা চেহারা কেমন বিগড়ে গেছে, মনটা কেমন দেখে খারাপ লাগছে, তুমি বলছো কষ্ট হচ্ছে না? বলছে, আল্লাহর হাবিব, আমি যে বালিশটাতে মাথা দিয়ে আছি, পৃথিবীর কোন নারী এই বালিশে মাথা দিয়ে শেষ ঘুম ঘুমাতে পারবে না। আমি আরশের মেহমানের কোলে মাথা রেখেছি, আমার কষ্ট হতে পারে? আমার কষ্ট হচ্ছে না। এই মুসলমানের ছেলেরা বুড়ো বয়সে যখন মৌতের কষ্ট হয়, বিবি যদি স্বামীকে কোলে তুলে কপালে হাত বুলিয়ে দেয় তো মৌতের কষ্ট খানিকটা কম হয়। স্বামী যদি বিবির মাথা কোলে নিয়ে কপালে হাত বুলায় তো মৌতের কষ্ট খানিকটা কি কম হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই যে বাড়িতে বয়স্ক মহিলা বুড়ি কষ্ট পায় আর বুড়ো বাইরে বসে বিড়ি খায়। নাচ জামাই সে জিজ্ঞাসা করছে, নানা নানি কেমন আছে? মরবে, আমি বুঝতেই পারছি, আর বাঁচবে না, যা দেখ এই যে ফেরেশতা মনে মনে করছে মুগুরের উল্টো পিঠে তোকে ধরতে হয়। এখন অধীনে সে বিপদে পড়ে তার পাশে গিয়ে কপালে হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, তা না করে মরুতে দোয়া করছে, মরবে না, বুঝতেই পারছি, আর মারবে। কথা বলেন কি বুঝেন না? আল্লাহ নবী শোনাচ্ছে, এই সময়তে কাছে বসো, এই সময় কাছে বসো। বিবির কাছে বসার সময় ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, সবাই আছে, সবার সামনে বিবির কাছে তুমি বসো আর কপালে হাতটা বুলিয়ে বলো, আমি না কষ্ট হচ্ছে, পানি দেবো একটু, একটু কোলে মাথাটা রাখবে, তোমার কপালে হাতটা বুলিয়ে দেবো। পৃথিবীর কারোর হাত আর কারোর কথা তখন ভালো লাগে না, একজনের কথা ভালো লাগে, সেটা স্বামীর, সেটা স্ত্রীর। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি ভালোবাসেন তো মনে রেখে দেবেন। আল্লাহ নবী কোলেতে নিয়েছে, বলছে, খাদিজা কষ্ট হচ্ছে? বললে, না কষ্ট হচ্ছে না, কিন্তু চোখ দিয়ে পানি আসছে। তাই হয়, তাই হয়, কষ্ট হচ্ছে না, চোখে পানি আসছে। আল্লাহ নবীর চোখের পানিটা মুছে দিলেন আর বললেন, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই, আজকে দুটো জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা জীবনের সবটুকু আমাকে শুকিয়ে দিলে, কিচ্ছু চাইলে না, এই এখন যাবার সময় চাইছো, বলো কি চাইছো, বলো কি দেবে বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আমার কাপড়ের কাপড়টা একটু সুন্দর কাপড় দেবেন তো, একটু ভালো কাপড়। আল্লাহ নবী বললেন, খাদিজা মক্কা মদিনার বাজারে যেটা সব থেকে দামি কাপড় হবে আমি সেই কাপড়ের কাপড় তোমার জন্য বানিয়ে দেবো, অসুবিধা হবে না। আমার যেমন খাদিজা তোর পড়া শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আপনার কথা বললেন, একটু আমার কথা শুনবেন না? বললে, বলো। ওই নতুন কাপড়টা আমার লাগবে না, ওটা আমার সন্তানদেরকে দিয়ে দেবেন। আমরা সেই হতভাগা পাপীরা, আমার সন্তানদেরকে দিয়ে দেবেন। আপনার পরনের একটা জামা আপনি পরবেন না বলে ছিঁড়ে গেছে বলে বাদ দিয়েছেন,
আমি ওই জামাটা যত্ন করে রেখে দিয়েছি, আপনি ওই জামাটা আমাকে দেবেন, ওটা পরে আমি কবরে যাব। জিজ্ঞাসা করছে খাদিজা কোন জামাটা? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে জামাটা পরে আপনি গাড়ি হেরাতে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জামাটা ভিজিয়ে ফেলতেন, ধুলোবালি লেগে গেলে আমি খাদিজা ওটা কেচে দিতাম, আর কাস্তে কাস্তে ছিঁড়ে গেলে খেজুরের পাতা দিয়ে সেলাই করে দিতাম। সেলাই যখন কেটে গেছে চামড়ার তালি লাগিয়েছি, চামড়া যখন পাই নাই চটের তালি লাগিয়েছি। আল্লাহর হাবিব ওই চটের তালি আর চামড়ার তালি যখন ছেড়ে গেছে আর তালি দেওয়া সম্ভব না, আপনি বলেছেন এটা বাদ দিয়েছি। আল্লাহর হাবিব ওই জামাটা কেচে পরিষ্কার করে আমি রেখে দিলাম। ওই সে জামা যে জামা পরে গাড়ি হেরাতে আপনি বসেছিলেন, জিবরাইল এসে আপনার বুকে জড়িয়ে ধরেছিল, জান্নাতের পোশাক যে জামার গায়ে লাগলো, জিবরাইলের হাত যে জামার গায়েতে লেগেছিল, কোরআনের প্রথম আয়াত যে জামা পরে আপনার উপরে নাজিল হলো, ওই জামাটা পরে কবরে গেলে আমার কবর বড় শান্তির হলো। এ মুসলমানের ছেলেরা, এ আল্লাহওয়ালারা, বাপজিরা, আমার জ্ঞানী জ্যোতিরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন এই কোরআনের সঙ্গে জীবনে মিলে থাকো। খাদিজা শোনাচ্ছেন, খাদিজা শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা আমার কাফন হবে, অন্য কোনো জামা দিতে হবে না। আর অন্ধকার কবরে আপনি যখন আমাকে রেখে আসবেন, একটু বলে আসবেন কবরকে, আমি খাদিজা যেন বেয়াদবি করে না। আল্লাহ রাসূল বললেন খাদিজা ঠিক আছে, আমি বলে দেবো, অসুবিধা হবে না। খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেদিন গোসল কে দেবে চিন্তা হচ্ছে। এ বাপজিরা, সোনারা, লালেরা, সেদিন খাদিজার বেটি ফাতেমা, আম্মাজান ফাতেমা তু জোহরা, আমার নবীর কলিজার টুকরা বিবি খাদিজার গোসল দেবে, মায়ের গোসল বেটি দেবে। গোসল দিয়ে বাইরে এসে আব্বার কাছে শোনাচ্ছে, আব্বা মায়ের কাপড়ের কাপড়টা দেন। আল্লাহ নবী জামাটা যখন হাতে দিয়েছে, ফাতেমার চোখের পানি বন্ধ হয় না, অঝরে চোখের পানি পড়ে আর জিজ্ঞাসা করে, আব্বা আমার মা জনমের মতো চলে যাবে, আর কোনোদিন আসবে না, একটা নতুন কাপড় আমার মায়ের ভাগ্যে জুটবে না। কাপড়ের কাপড়টা একটু ভালো কাপড় দিলে হতো না আব্বা, একেবারে পুরাতন জামাটা। আল্লাহ নবী বললেন, ফাতেমা এটা তোমার মা পছন্দ করেছে, আমি না। এই যুবকেরা, এত রাতে জেগে আছো না, নকটাটা নিয়ে যাও। জিজ্ঞাসা করছে, আমার মা পছন্দ করেছে? বললে হ্যাঁ। বলে আব্বা এবার আমি জানতে পারি এই জামার সঙ্গে কিসের সম্পর্ক, কোন কারণে এই জামাটা আমার মা পছন্দ করেছে? আল্লাহ নবী শোনাচ্ছে, এই জামার সঙ্গে কোরআনের সম্পর্ক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি গাড়ি ঘোড়া থেকে কোরআন নিয়ে সর্বপ্রথম তোমার মার কাছে শুনিয়েছি, আর তোমার মা কোরআন শুনে সর্বপ্রথম বিশ্বাস করে দিয়েছে আমি নবী আমার কথাটাকে, কোরআনটাকে, অতএব এর সঙ্গে কোরআনের সম্পর্ক। তাই তোমার মাই জামাটা পছন্দ করেছে, অন্য কোনো কারণে না। আমার জামান ফাতেমা জোহরা চুপচাপ করে জামাটা নিয়ে ভিতরে চলে গেলেন। এই 16 নম্বরের যুবকেরা, এলাকার যুবক জওয়ানেরা, আজকের মজার ঘটনাটা বলে দিয়ে চলে যাচ্ছি। ফাতেমা জোহরা ঘরের ভিতরে চলে গেলেন, আল্লাহ নবীর দরজার এই পারে দাঁড়িয়ে রইলেন, কাপড়ের কাপড় নিয়ে ফাতেমা ভিতরে গেছে। বেশ কিছুক্ষণ পরে ফাতেমা কাপড়ের কাপড় ছেড়ে দিয়ে যখন ভিতর থেকে বাইরে আসছে, আল্লাহ নবী দেখে ফাতেমার চেহারাটা হাসির ঝলকে ভরে আছে, আনন্দে ভরে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ফাতেমা চোখের পানি ফেলতে ফেলতে ভিতরে গেলে, আনন্দের জোয়ার নিয়ে বেরিয়ে এলে, ঘটনাটা বুঝতে পারলাম না। নবী কোথায় ছিলেন? দরজার এই পারে। ফাতেমা কোথায় ছিলেন? দরজা, জোরে বলো, ও পারে। দরজার ওই পারে কি ঘটেছে
এই পারে নবী ছিলেন জানেন না, তাই বেটিকে জিজ্ঞাসা করছি, বেটি কি খবর হলো একবার বুঝতে পারলাম না, গেলি কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এলি, ব্যাপারটা বুঝতে যদি বলে পারলাম না। কথা বুঝে এসেছে বাবাজি, কথা বুঝতে পেরেছে, বুঝতে পারেন নাই, খালি জলসা শুনেন, বারবার বলি জলসা শুনেন, বোঝেন না। নবী দরজার এই পারে, ফাতেমা দরজার ওই পারে, ওই পারে ফাতেমার সঙ্গে কি ঘটেছে এই পারে নবী সেটা জোরে বলেন জানেন না। তো সেই নবীকে যারা বলে আলিমুল গায়েব, তারা কত বড় মৌলানা, এবার তুমি বিচার করো আর আমাকে বলতে। কথা বুঝে এসেছে বাবাজি? বলছে নবী আলিমুল গায়েব, সব জানে আমার নবী। দরজার ওই পারের ঘটনাটা এই পারে জানে না, আলিমুল গায়েব। আমি চলে গেলে আপনাকে সর্বনাশ করবে, তাই জন্য আমি যখন যেখানে বায়ান করি এপির বিপির দুপির বলি, যেন আপনাকে ঠকাতে পারে না। আমি চলে গেলেই আসবে মৌলানা, এসে বলবে জয়দান জানে না। আপনার মনে হবে কি করে বলে? বলে শোন, আজ থেকে 1400 বছর, 1500 বছর আগে, 1600 বছর আগে আল্লাহ নবী বলে গেছে ছেলেরা মা বাপকে মানবে না, বউ মাথায় নিয়ে রাখবে, মাকে মাথায় নেবে না, সুদের টাকা গপ গপ করে খাবে, অসুবিধা হবে না, আর রাস্তাঘাটে যাত্রার সঙ্গে নোংরামও করবে, মোটেই তাদের লজ্জা শরম থাকবে না। ছোট লোকের বাচ্চারা বড় বড় আসন পাবে, ভদ্রলোকের ছেলেরা পাবে না। ঘাট কুঘাট হবে, আর কুঘাট ঘাট হবে। হচ্ছে কি হচ্ছে না? এই হচ্ছে না, হচ্ছে না, জোরে বলো হচ্ছে তো। তাহলে 1400 বছর আগে নবী যখন বলে গেল, গায়ে না জানলে কি করে বললো? আপনারা বলো মনে হবে হ্যাঁ ঠিকই বলতো, কথা সত্য বলো, হ্যাঁ না বলো, কি সত্য বলেছো তো? সত্য বলেছো তো? এই সত্যটাই ভুল, কারণ ইসলাম আপনার কাছে জানা নেই, কোরআন আপনি জানেন না, আল্লাহর কালাম আপনি জানেন না, এই জন্য মিথ্যাটা সত্য মনে হয়েছে। এ বোকা, কোরআন শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ৭ পারা সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো কিছু শোনায় না, আমি আল্লাহ যতক্ষণ বলার পারমিশন দিই না। তার মানে যতগুলো কথা নবী বলে গেছে ওগুলো আগে আল্লাহ বলে, তবে নবী বলেছে। আল্লাহ না বললে নবী ওটা জানতেন না। কথা বুঝে এসেছে? যদি বলেন 1-2 নমুনা স্যাম্পল দেখাতে হবে তো শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী হজ করে, হজ থেকে বিদায় করে বাড়ি ফিরে চলে আসবেন, বিদায় তোয়াফ হয়ে গেছে, ফিরবেন নবী, ওমরে ফারুক শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে ইব্রাহিমের কাছে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার বড় ইচ্ছা যাচ্ছে, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে বড় ভালো হয়। আল্লাহ নবী বললেন, ওমর, ভালো খারাপ আমি জানি না, আল্লাহর হুকুম যদি না হয় আমি পড়ার পারমিশন দিতে পারলাম না। নবী কোনো মতে পারমিশন দেবেন না। ওমরে ফারুক ওযু করে মুসাল্লা বিছিয়ে দিয়েছে, নামাজ পড়বে। তাকবীরাত তাহরিমা পড়তে শুরু করেছে, আল্লাহু আকবার। উপর থেকে জিবরিল নেমে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনাওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর হাবিব গো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, এ বিশ্ববাসী শোনো, আল্লাহর নবীকে শোনাচ্ছে, আল্লাহর নবীকে শুনিয়ে দিয়েছে আল্লাহর হাবিব, আজ থেকে যারা বাইতুল্লাহকে দিদার করবে, বাইতুল্লাহকে যারা তোয়াফ করবে, আমার ঘর যারা দেখতে আসবে, তোয়াফের পরে জমজমের পানি পান করার আগে এখানে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে জমজমের পানি স্পর্শ করবে। ওমর নামাজ পড়বে, তৈরি হয়ে গেছে। নবী বলছেন না, হবে না, আল্লাহর আদেশ নাই। ওমর বলছে আচ্ছা ঠিক আছে, আদেশ থাক না থাক, আমি 2 রাকাত পড়ে নেই। যেমনি নিয়ত বাঁধার জন্য দাঁড়িয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম আসছে, হাবিব বলে দাও ওমরের আমলটা আমার পছন্দ, ওমরের আমলটা আমার পছন্দ। তাই প্রত্যেকটি হাজি এসে তোয়াফ করবে,
2 রাকাত নামাজ পড়ে তবে পানি খাবে, তার আগে জামজামের পানি পান করবে না। বোঝা গেছে নবী যা কিছু বলেছে ওটা আল্লাহ বলে দিয়েছে, তাই নবী বলেছে। নবী আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলেন না, এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। অতএব নবী আলিমুল গায়েব যদি বলেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ফাতেমা হাসির কারণটা তো বুঝতে পারলাম না। হযরতে ফাতেমা তো জোহরা শোনাচ্ছেন, আব্বা আমি কাফনের কাপড়টা নিয়ে ভিতরে গেলাম, মায়ের গায়ের চাদরটা যেমনি খুলেছি গোটা ঘরটা একেবারে আলোয় আলোময় হয়ে গেল। তাকিয়ে দেখি মায়ের শরীরেতে জান্নাতের পোশাক আগে থেকেই পরানো ছিল। আল্লাহ নবী দুটো চোখ দিয়ে পানি টপ 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 করে আসছে, বসে পড়েছে। হযরত ফাতেমা জিজ্ঞাসা করছে, হযরত ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করছে, আব্বা আমার মায়ের এত বড় সুন্দর সংবাদ শোনালাম, এত বড় খুশির কথা শোনালাম, এটা আপনি কাঁদছেন কেন? বলছে, বেটে রে আমি কাঁদছি এই জন্যে, এই বদলাটা তোমার মায়ের নবুয়তের স্বীকৃতি দেওয়ার কারণে। আমাকে নবী বলে সর্বপ্রথম তোমার মা বিশ্বাস করেছে, যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি গাড়ি হেরা থেকে কোরআন নিয়ে বাড়ি গেছি, থরথর করে কেঁপেছি, আর তোমার মাকে বলেছি, জাম্মিলুনি খাদিজা, দাসসিরুনি খাদিজা, আমাকে চাদর কম্বলে ঢেকে দাও, আমি সহ্য করতে পারছি না। আমাকে কোলের উপরে নিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ঘুম পরিচার বলেছে, আপনি ইয়েতিমকে পাশে নেন, গরিবকে বন্ধু সাজান, অসহায়কে আপনি সাথে করে নেন, আপনি ভুগাকে খানা খাওয়ান, নাঙ্গাকে কাপড় পরান, আমার আল্লাহ আপনার সঙ্গে বেয়াদবি করবে না, এটা কোনো দুশ্মন হতে পারে না। আপনি ঘুমান, সান্ত্বনা দিয়ে আমাকে ঘুম পড়িয়ে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, রব্বানা, দুইবার হাতের কাছে চুরি ভেঙেছি, আর 3য়বার ভাঙতে রাজি না। এতিমের হাত ধরে বাকি জীবনটা কাটাতে চাচ্ছি, এতিমের কোল থেকে তুমি আমাকে তুলে নিও না। সেদিন তোমার মা আমার জন্য কেঁদেছে, নবুয়তের স্বীকৃতি দিয়েছে, এটা নবুয়তের স্বীকৃতি দেওয়ার পাওনা। আমি দুঃখে কাঁদি না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্ধকার কবরে আল্লাহ নবী শুইয়ে দিলেন, আর কবরকে বললেন, কবরে আমার খাদিজা বড় ভয় করে, দেখিস খাদিজার সঙ্গে যেন বেয়াদবি করিস না। আল্লাহ নবী কবরে শুইয়ে দিয়ে কবরের সঙ্গে কথা বলছে, চোখ দিয়ে অঝরে পানি আসছে, ঝরঝর করে আল্লাহ নবীর চোখে পানি আসছে। সিদ্দিক আকবর শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন, উম্মতকে কি করে বুঝাবো? উম্মত কি করে সান্ত্বনা পাবে? উম্মত কি করে বুঝবে? উম্মতকে বুঝানো যাবে না। আল্লাহ নবী শোনাচ্ছেন, সিদ্দিক আকবর, আমি খাদিজাকে হারানোর জন্য কাঁদি না, আমি খাদিজাকে হারানোর জন্য কাঁদি না। আমি যতবার বাড়ি ফিরেছি, দরজার কাছে এসে খাদিজাকে ডাকতে হয় নাই, চিল্লাতে হয় নাই, এসে বলেছে, আসসালামু আলাইকুম খাদিজা। দরজা খুলে গেছে আর জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ও সিদ্দিক আকবর, আমি খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ঘুম লাগে না? তোমার চোখ লাগে না? তোমার শরীরটা একটু রেখে তোমার দেহটা একটু বিছানায় রাখতে ইচ্ছা যায় না? সেদিন খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিছানায় একা সেদিন ঘুমাবো যেদিন আপনি কোলে করে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসবেন, তার আগে একা ঘুমাবো না, ঘুমাতে পারি না। এই সিদ্দিক আকবর, আমার খাদিজাকে আমি রেখে চলে যাচ্ছি, আমার খাদিজা ঘুমাচ্ছে, আর কোনো দিন খাদিজা উঠবে না। খাদিজার কথা সত্য হয়ে গেছে, আমি নিজে হাতে খাদিজাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে যাচ্ছি। আমার খাদিজা আমার হাতে একা ঘুমিয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে শুইয়ে দিয়ে উপরে চলে এলেন।
খাদিজার দাফন হয়ে গেল, সবাই মাটি দিয়ে পা পা করে ফিরে চলে গেছে। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চুপচাপ কবরের কাছে বসে আছেন। একবার সামনের দিকে আগিয়ে যায়, একবার পায়ের দিকে পিছিয়ে আসে। আসা যাওয়া করে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব সবাই বাড়ি চলে গেছে, তুমি বাড়ি যাবে না? সবাই ঘরে ফিরে গেছে, তুমি ঘরে ফিরে যাবে না? তুমি একা দাঁড়িয়ে আছো খাদিজার কাছে। আল্লাহ নবী শোনাচ্ছেন, আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই চুপচাপ করে বসে আছি। খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, আমি খাদিজার সওয়ালের জবাবের অপেক্ষায় বসে আছি, তা না হলে এখানে বসে থাকতাম না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিব খাদিজাকে শুধু তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। খাদিজাকে তুমি মোহাব্বত করো, আমি মোহাব্বত করি না। তুমি গাড়ি হেরাতে বসে আমার কাছে কাঁদছিলে,